হঠাৎ করে দেখলাম যে ওই টিমে আরেকজনের বা আরো কয়েকজন হয়তো বা যেটা হয়েছে কি না আলটিমেটলি ওনারা নিজেদের যে পরিচয়টা দিয়েছে সেটা হচ্ছে কি ওটাকে কি যেন বলে স্বার্থপর না কি যেন বলে অকৃতজ্ঞ স্বার্থপর তো তারা সেলফিশনেস তো হ্যাঁ। তারা তাদের পরিচয়টা দিয়ে দিয়েছে আর আমার পয়েন্ট অফ ভিউ যদি বলতে পারো আমার কোনো সে নাই কারণ মানুষ আমাকে দিয়ে উঠবেই এই জন্যই আমি অপু বিশ্বাস। বারিশা হক এবং গৌতম সাহা স্বার্থপর, উজ্জ্বল ভবিষ্যৎ পেয়ে অতীতের সবটাই ভুলে গেছেন তারা, যাকে এক কথায় অকৃতজ্ঞ বলা হয়। তাদের মন মানসিকতা যে কেমন সেই প্রমাণ আবারও দিয়ে দিয়েছে বারিশা এবং গৌতম সাহা। বুবলিকে নিয়ে কাজ করায় তাদের নিয়ে প্রকাশ্যেই বাজে মন্তব্য করেছেন অপু বিশ্বাস। বিগত 1 মাস আগে থেকে বুবলিকে নিয়ে নিয়মিত কাজ করে যাচ্ছে বারিশা হক এবং গৌতম সাহা, যে তালিকায় নতুন করে যোগ দিয়ে চলেছে একাধিক নায়িকা। তবে সেখানে চোখে পড়ার মতো ছিল প্রার্থনা ফারদিন দিঘি, অর্থাৎ অপু বিশ্বাসের সাথে দিঘির এতটা সুসম্পর্ক থাকা সত্ত্বেও চিরশত্রু বুবলির সাথে কিভাবে যোগ দিলেন দিঘি, সেই প্রশ্নটিও পাওয়া যাচ্ছে অনেকের থেকেই। অপরদিকে সিনেমার বাইরে বারিশা হক এবং গৌতম সাহার মধ্য দিয়ে কর্মস্থান দাঁড় করে নিয়েছিলেন অপু বিশ্বাস, কিন্তু সময়ের ব্যবধানে সেই স্থান থেকেও বঞ্চিত হতে হয়েছে তাকে। অর্থাৎ বর্তমান সময়ে ইন্ডাস্ট্রির প্রায় বেশিরভাগ নায়িকারাই তার বিপরীত দিকে ছুটে চলেছে, যা তার জন্য একটা বড় ধাক্কা বলেও মনে করা হচ্ছে। তবে এতদিন নিজে মুখে কিছু বলতে দেখা না গেলেও এবার সেই ধারা আর বহাল রাখেননি অপু বিশ্বাস। সম্প্রতি একটি সাক্ষাৎকারে বারিশা হক এবং গৌতম সাহার থেকে তার বঞ্চিত হওয়া প্রসঙ্গে জানতে চাওয়া হলে অপু বলেন, বারিশা এবং গৌতম সাহা স্বার্থপর, যা তাদের কর্মের মধ্য দিয়েই প্রমাণ মেলে। একটা সময় অপু বিশ্বাস ছাড়া তাদের কোনো মূল্যই ছিল না, কিন্তু মাথা রাখার একটু জায়গা পেয়ে এখন আর অপুকে চিনতেই পারছে না বারিশা এবং গৌতম সাহা। অপু আরো বলেন, তার মাধ্যমে আজ পর্যন্ত অনেকেই উপার্জন করার পথ খুঁজে পেয়েছে, যে তালিকার বাইরে নয় এই দুজনও। তবে সেখানে নেটাগারিকদের মধ্য থেকে প্রশ্ন তোলা হয়েছে, যদি তার মাধ্যমে সবাই উপার্জনের পথ খুঁজে পায় তাহলে দিঘি কেন তাকে ছেড়ে বুবলির দিকে ঝোঁক দিয়েছে। তবে কি অপু বিশ্বাসের সবটাই চাপাবাজি ছাড়া আর কিছুই নয়?